রাতের অন্ধকারে বৃন্দাবনের ইস্কন মন্দিরে এগুলো কি হচ্ছে, যেটা দেখে অবাক হবেন আপনিও। ভক্তদের এহেন কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে গোটা দুনিয়া। প্রিয় বন্ধুরা, কেমন হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে? এখন তো গরম, প্রচণ্ড গরম। আর এই গরমে শ্রীধাম বৃন্দাবনে এত ভক্ত সমাগম, অবাক হবারই কথা। প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন বৃন্দাবনের ইস্কন মন্দিরে, যেটা আপনাদের প্রত্যেকের কাছে কৃষ্ণ বলরাম মন্দির নামে পরিচিত। আর মন্দিরের মধ্যে ভক্তরা এত দীপদান কেন করছে? এই মাসে দীপদানের কি কোনো স্পেশাল পাওয়ার রয়েছে? সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে, একদমই স্কিপ করবেন না। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপী ব্লগ এখন আছে শ্রীধাম বৃন্দাবনে। 40 জন ভক্তকে নিয়ে আমরা করছি বৃন্দাবন 84 ক্রোশ পরিক্রমা। ভাবছেন এই গরমের মধ্যে তাও কিনা 84 ক্রোশ পরিক্রমা? প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই যে মাসটি চলছে, মাসটি আমাদের এবং আপনাদের প্রত্যেকের খুব প্রিয় একটি মাস, যে মাসটির নাম পুরুষোত্তম মাস। আমরা প্রত্যেকে আমাদের কাছে এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তরে একটি অতিরিক্ত মাস আছে, যাকে বলা হয় অধিক মাস বা পুরুষোত্তম মাস। এটাকে একটু অন্যরকমভাবে বিভ্রান্ত করার জন্য এটাকে অনেকেই বলে থাকে মল মাস এবং অপবিত্র মাস তারা বলে থাকে, কিন্তু শাস্ত্রীয় অনুযায়ী এই মাসটা অত্যন্ত পবিত্র একটি মাস। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সামান্য ভক্তিগুণ বহু গুণের ফল প্রদান করে। যে ভক্ত নাম জপ করে, দান করে, কীর্তন ভজন এবং দীপদান করেন, তিনি অশেষ কৃপা লাভ করেন। এবং সে যদি কোনো ধামে বাস করতে পারে তাহলে তার ফল কয়েকশো গুণ বেশি হয়। দামোদর মাসে আমরা সাধারণত এই দীপদান অনুষ্ঠান দেখে থাকি আমাদের বিভিন্ন মঠ মন্দিরে। প্রিয় বন্ধুরা, এই যে মাস, এই মাসটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যে কারণে ভক্তরা কিন্তু এই মাসে ধামবাসের চিন্তা করেন এবং বৃন্দাবন পরিক্রমা, শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা, মায়াপুর পরিক্রমা তাঁরা করে থাকেন, যার যেমন সামর্থ্য অনুযায়ী। আর সেটাও যদি সম্ভব না হয়ে থাকে তাহলে নিজ গৃহে তাহলে কিন্তু ভগবানকে দীপদান করা হয়, তাহলেও কিন্তু আপনি সমান ফল পাবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। এই মন্দিরটি বৃন্দাবনে আগত প্রত্যেক ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং ভীষণ সুন্দর একটি মন্দির। প্রভুপাদের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে বৃন্দাবনের এই মন্দিরটি। এই মন্দিরটির কারুকার্য এবং অপরূপ শ্বেত পাথরের তৈরি, মার্বেল পাথরের তৈরি, যেটা কিন্তু আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি অসাধারণ একটি মন্দির, যেখানে রয়েছে কৃষ্ণ বলরাম, রয়েছে গৌর নিতাই, রয়েছে রাধাকৃষ্ণ। ঠিক এর পাশেই রয়েছে প্রেম মন্দির, কাছাকাছি রয়েছে কেশিঘাট এবং রয়েছে নিধিবন, বাঙ্কি বিহারী এবং রয়েছে পঞ্চক্রোশ পরিক্রমার যে স্টার্টিং পয়েন্ট এই ইস্কনের মন্দিরের একদম পাশ থেকেই কিন্তু হচ্ছে। বৃন্দাবনের সমস্ত আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে অধিক মাসে আমরা যারা ভক্তদের নিয়ে এসেছি তাদেরকেও দর্শন করাচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার অনেকেই আছেন আপনারা আমাদের সঙ্গে এই বৃন্দাবন পরিক্রমা করাতে চান বা করতে চান, তো তাদের বলবো আমাদের যে এখানে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করাতে পারেন। দেখুন, আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটি রয়েছে 10,000 টাকার। 10,000 টাকায় আপনি আসা যাওয়া, একটা রুমে 3 জনা থাকতে পারবেন, 3 বেলা প্রসাদ, গাড়িতে করে সমস্ত 84 ক্রোশ পরিক্রমার ব্যবস্থা রয়েছে। এবার আপনারা বলবেন যে 6-7 হাজার টাকায় তো অনেক জায়গায় নিয়ে যাচ্ছে বৃন্দাবনে, আপনারা কেন নিয়ে যেতে পারেন না? দেখুন, আমরা পারি না তার একটাই কারণ 6-7 হাজার টাকায় হয়তো বৃন্দাবনের কয়েকটা জায়গায় আপনাদের দর্শন করাতে পারবো। আর 6-7 হাজার টাকায় দেখবেন তাদের ঘোরার দিনগুলো হয়তো 5 থেকে 6 দিন, কিন্তু আমাদের টোটাল হচ্ছে 8 দিনের, যাওয়া আসা বাদ দিয়ে মোট 8 দিনের আমাদের এই বৃন্দাবন পরিক্রমা, যে কারণেই কিন্তু আমাদের এই প্যাকেজটি 10,000 টাকা নেওয়া হয়ে থাকে। দেখুন, একটু ভালো পরিষেবা পেতে গেলে আপনাকে একটু কস্টলি কিন্তু বহন করতে হবে। আমরা দেখেছি 6,000-7,000 টাকায় ভক্তদের নিয়ে এসে সেক্ষেত্রে কি হয় বলুন তো? সেক্ষেত্রে তারা সঠিক পরিষেবা না পেয়ে আমাদের উপর তারা অনেক রকম অভিযোগ করা হয়। তো যাই হোক, আপনারা যদি আসতে চান আমাদের সঙ্গে ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এই মুহূর্তে যে পরিক্রমাগুলো হচ্ছে এই গরমের মধ্যে এই অধিক মাস অনুযায়ী, তো সুতরাং নেক্সট আমাদের বুকিং কিন্তু এখনও চলছে। আগস্ট মাসের 5 তারিখ এবং 19 তারিখের বুকিং চলছে। আপনারা যদি চান বুকিং করাতে পারেন। আর তারপর যে দামোদর মাস বা কার্তিক মাসের বুকিং যদি করতে চান, আগস্ট মাসের 1 তারিখ থেকে তার বুকিং স্টার্ট হবে। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কিন্তু দর্শন করালাম বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দিরের রাত্রিকালীন যে ভগবানকে যে দীপদানের অপরূপ সৌন্দর্য। এরপর আমরা এই স্থান থেকে চলে যাব প্রসাদ পেতে রাতের ঘুম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের তো বুঝতেই পারলেন এই পবিত্র এই পুরুষোত্তম মাসের লীলা। ভাবুন তো, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর সঙ্গে লীলা করেছে, যেখানে পবিত্র ধূলিকরা এবং চরণ রেণুতে পবিত্র বৃন্দাবন যদি হয়ে থাকে, তাহলে এই পুরুষোত্তম মাসে একটা প্রদীপ জ্বালানো এবং তার ফল কতটা অসীম হতে পারে আপনারা একবারও ভাবুন তো। শাস্ত্রে বলা হয়েছে একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে অর্পণ করলে বহু জন্মের পাপ নষ্ট হয়। আর সেই দ্বীপ যদি বৃন্দাবন ধামে এই পুরুষোত্তম মাসে আপনি নিবেদন করতে পারেন, তাহলে ভক্তদের হৃদয়ে প্রেম ভক্তির উদয় হবে। আপনারা অনেকেই আসতে পারছেন না, অনেকে আমাকে বলছে প্রভু আপনারা আমার হয়ে একটা দ্বীপ দান করুন। হ্যাঁ, আপনাদের হয়ে আমি একটা দ্বীপ দান করব। হয় বৃন্দাবনের যে কেশিঘাট রয়েছে সেখানে দান করব, না হলে আপনাদের যেখানে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন মা যশোদাকে সেই স্থানে, না হলে আমি আপনাদের জন্য দীপদান করব আমি রাধাকুণ্ডে। আপনারা অনেকেই আমাকে নাম এবং গোত্র কমেন্ট সেকশানে দিয়েছেন, তাদেরকে অবশ্যই আমি তাদের হয়ে আমি দীপদান করব এবং অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ আপনার দীপদান করাতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। এর জন্য কোনো রকম কোনো অর্থ লাগবে না, শুধুমাত্র আপনার নাম এবং গোত্র কমেন্ট সেকশানে পাঠাবেন। আমি সবারটাই চেষ্টা করি, তো আপনারটাও চেষ্টা করব, কেননা আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, বিশেষ করে বয়স্করা। দেখতে পাচ্ছেন আমার সামনে আগত কয়েকজন ভক্তদের মধ্যে দুজনা তারা প্রসাদ পাচ্ছে, বাচ্চা ভীষণ দুষ্টু, কি বলবো, আমাদের সম্পূর্ণ ট্যুরটা এরা এন্টারটেনমেন্ট করেছে। তারপর সেখান থেকে চলে এসেছি আমাদের ইস্কনের যে গোশালাটি রয়েছে সেই গোশালায় প্রসাদ হচ্ছে। তো ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করছেন। তো সব দিন আমাদের এই গোশালায় প্রসাদ গ্রহণ হয় না, সাধারণত 1 থেকে 2 দিন আমরা ইস্কনের গোশালায় এসে প্রসাদ গ্রহণ করি, একবার বা দুবার। তাছাড়া আমাদের রুমের মধ্যেই প্রসাদ চলে যায়। তো এখানে ইস্কনের গোশালায় প্রসাদ পেতে গেলে কোনো রকম কোনো অর্থ লাগে না। এবার আপনারা ভাববেন যে আমরা টাকা দিয়ে আমরা ট্যুর করতে এসে কেন আমরা স্থান থেকে ফ্রিতে প্রসাদ পাবো। দেখুন, এগুলো ভক্তদের একটা ডিমান্ড থাকে। তো 1 দিন বা 2 দিন আমরা সাধারণত ইস্কনের গোশালা থেকে আমরা প্রসাদ পাই। তাছাড়া ম্যাক্সিমাম দিন আমাদের সঙ্গে প্রসাদ যায়, আমাদের রুমে প্রসাদ যায়, সেগুলো আমাদের আলাদা বুকিং থাকে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত ইস্কনের এই গোশালার এই বিশাল এরিয়া জুড়ে। এখানে কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগে না প্রসাদ পেতে। আপনারা যারা এমনি টাইমে আসবেন এখানে এসে প্রসাদ পেতে পারেন, কোনো রকম কোনো অর্থ লাগে না। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে বৃন্দাবনের A to Z আপনাদের এই পুরুষোত্তম মাসে দর্শন করাবে। এরপর বর্ষানা, নন্দগাঁও, বাঙ্কে বিহারী, নিধিবন, রাধারমন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, কেশিঘাট এবং দর্শন করাবো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, সব কিছুই আপনাদের দর্শন করাবো। তো প্রথম একদিন হলো আজ আমাদের সেকেন্ড ডে। ভক্তরা ক্লান্ত, আজ পঞ্চক্রোশ পরিক্রমা হয়েছে এবং কয়েকটা স্থান দর্শন হয়েছে, যে কারণে আজ ক্লান্ত। গরমে বেশি ঘোরানো হচ্ছে না, অল্প অল্প করে প্রত্যেকটা স্থানেই দর্শন করানো হচ্ছে, না হলে ভক্তরা ক্লান্ত হয়ে যাবে এবং পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা যারা আসতে চাইছেন দেখুন আসতে পারেন, তবে মনে রাখবেন প্রচণ্ড গরমের কারণে আপনাদের একটু হলেও সমস্যা হতে পারে। তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল এবং ডাব খাবেন এবং বাড়ি থেকে গ্লুকন-ডি এবং ORS নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। আপনাদের সুবিধার্থে আমি কথাগুলো বলে রাখছি। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বৃন্দাবন না আসতে পারলেও নিকটবর্তী শ্রীধাম মায়াপুর, নবদ্বীপ বা যে কোনো মন্দিরে এসে আপনারা কিন্তু এই দামোদর মাসের নয়, এই পুরুষোত্তম মাসের মহিমা আপনারা শ্রবণ করতে পারেন এবং আস্বাদন করতে পারেন। যাই হোক, হালকা করে একটু প্রসাদ আমিও গ্রহণ করে নিলাম। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয়। হরে কৃষ্ণা, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।